আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ আমাকে ভালো রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। ভালো আছি বলি তো আসতে পারলাম। ভালো তো এই দুনিয়া আসলে ভালো থাকার জায়গা নয়। এই জীবনটা এই দুনিয়ার জন্য আমার আপনার জন্য যারা ইমানদার, ইমানের যদি আমরা কেউ দাবি করে থাকি, কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ, পথে কাঁটা বাধা, নির্যাতন নিপীড়ন আছে না নাই? যে মুসলিম বলে, যে মুসলমান বলে আমার কোন শত্রু নাই, সে মুসলমান হতে পারে নাই। যে মুসলমান বলে আমি কোন দল করি না, আমি নিরপেক্ষ, ওর চাইতে বড় মুনাফিক জমিনে নাই। কথা কি বোঝা গেল? আমরা আসতে পেরেছি জান্নাতের বাগানে, বসতে পেরেছি এমন একটি সুন্দর আয়োজনে। শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার প্রথমে তেলাওয়াত দিয়ে শুরু করেছি। সূরাতুল আহজাব ৭০ এবং ৭১ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত দ্বয়কে সামনে রেখে কিছু কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি। এই গভীর রাতে ১:৩০ বেজে গেছে। আমি এখানে আসতে চেয়েছিলাম ১টায়। যেদিন আমাকে বলা হলো, আমি বললাম যে আমি হয়তো ১টায় যেতে পারবো। কাচ্চা হুজুর ঠিক আছে, একটু আগে আসার চেষ্টা করবেন। একটু আধা ঘন্টা বিলম্ব হলো, এটাও হতো না, রাস্তার কারণে একটু হয়েছে। যাই হোক, আসতে পেরেছি, জান্নাতি মুখ আমি দেখতে পেয়েছি, এত সুন্দর বরকতি চেহারাগুলো আমি দেখতে পাচ্ছি। আমিও শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাব। সবার মধ্যে একটা ক্লান্তি কাজ করছে। ঘুম পাচ্ছে তো মনে হয়? ঘুম পাচ্ছে না? এলাকার লোক ঘুম পারে কখন? দিনে? ও, আজকে ঘুম নাই। বলি আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, সাধারণ মানুষের ঘুম আসে, কিন্তু আল্লাহর যারা ওলি, রাত যত গভীর হয় তাদের চোখ তত খুলতে থাকে। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রমাণ হলো যারা জেগে থাকে রাত্রে তারা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলকে অর্ডার দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। শেষ রাত যখন হয়ে যাবে, গভীর রাত যখন হয়ে যাবে, হে রাসূল আপনি ওঠেন, আপনি দাঁড়াবেন, কিয়ামুল লাইল করবেন। আমার নবীজির এমন কোন রাত ছিল না যে রাতে আমার নবীজির তাহাজ্জুদ কাজা ছিল। আর তার উম্মতরা উম্মতে মুহাম্মাদি, আমার রাসূল নামাজ কাজা করতেন না তাহাজ্জুদ পর্যন্ত, আর তার উম্মত কাজা করে 5 ওয়াক্ত নামাজি। ঠিক কি না? নামাজ তো পড়েই না, আমার উপরে ফেলে হুজুর শেষ নবীর উম্মত হতে পেরেছি, যতই নামাজ না পড়ি ঠেলে ঠুলি জান্নাত পার হব। আছে না নাই? হিম্মত আছে। কি আছে? হিম্মত আছে। ঈমান নিয়ে হিম্মত থাকতে হবে, নামাজ নিয়ে হিম্মত থাকতে হবে।
নামাজ নাই, ঈমান নাই, এদিকে ঠেলে ঠুলে জান্নাত যাওয়া যায়? কোন কায়দা আছে? দুনিয়ায় তো ঠেলাঠেলি করছেন। দিনের কাজ রাতি শেষ, আছে না নাই? সোনার বাংলা, সোনার দেশ, দিনের কাজ রাতি শেষ হয়ে যায়। ঠেলাঠেলি বহু কিছু করেছেন, কিন্তু মরার পরে 2 নাম্বারই করার কোনো সুযোগ নাই। কারণ فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। বিন্দু পরিমাণ ভালো কাজ তুমি করবে, তাও তুমি সেদিন দেখতে পাবে। বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, তাও তুমি দেখতে পাবে। সকল কিছুর সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করবেন কে? আসতে বলবেন না কে? সাথিয়া না, সাথী। আমরা সাথী হতে চাই না শত্রু হতে চাই? কি হতে চাই বলেন? সাথী। আল্লাহ সাথী দেখতে চান। সুন্দর বন্ধুত্ব দেখতে চান, ভ্রাতৃত্ব দেখতে চান, সম্প্রীতি দেখতে চান, উদারতা দেখতে চান, মোহাব্বত দেখতে চান। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে এই সমস্ত বিষয়ের আবাদ হয় না, হিংসার আবাদ হয়। কিসের আবাদ? হিংসার আবাদ। একজন ভালো চলুক, একজন ভালোভাবে সামনের দিকে এগিয়ে যাক, সহ্য হয় না। হিংসার বিশ্বাস ছড়িয়ে তারে হিরো থেকে জিরো বানানোর চেষ্টা করে। ভালো মানুষগুলোকে সমাজে মূল্যায়ন দিতে চায় না, কারণ ভালো মানুষ যদি সব ভালো হয়ে যায়, খারাপ নেতৃত্ব চলবে না। আজকে নেতৃত্বগুলো যে চলছে, নেতৃত্ব অধিকাংশই ভালো না খারাপ? নামাজ না বেনামাজ? বলেন বলেন বলেন, কি নামাজ? বেনামাজ। নামাজির নেতৃত্ব, দিন ছাড়া নেতৃত্ব, কোরআন ছাড়া নেতৃত্ব। কিন্তু নেতৃত্ব দিতে হলে অবশ্যই কোরআন দিয়ে নেতৃত্ব দিতে হবে। নেতৃত্ব দিতে হলে অবশ্যই রাসূলের নেতৃত্ব মানতে হবে। এই পৃথিবীতে একজন নেতা আমার আপনার জন্য সিলেকশন দিয়েছেন কে? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলি আল্লাহু আকবার। এই পৃথিবীতে একজন নেতা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু আজকে সমাজে এই নেতা বেশি না কর্মী বেশি? কেউ কি কয় আমি কর্মী? সব কয় নেতা। সব কি নেতা? আমরা এই সমস্ত কথা বললেই দোষ হয়ে যায়। ঘুষখোরদের বিরুদ্ধে কথা বললে ঘুষখোররা খেপে, ঠিক কিনা? চুরি ডাকাতির কথা বললে তখন ডাকাতরা খেপে যায়। অশ্লীলতার বিরুদ্ধে কথা বললে অশ্লীলতার প্রেমীরা খেপে যায়। হালাল খাওয়ার কথা বললে হারামিরা খেপে, ঠিক কিনা? আল্লাহর জমিনের দিন কায়েমের কথা বললে স্বৈরাচারী খেপে। আমরা যখনই কোনো হাঁ করি তখন তারা ভয় পায়। ভয় পেয়ে লাভ নাই, আমরা বলতেই যাব, বলতে বলতে মরবো, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না। গরিব অসহায় এতিমদের ভরণ পোষণ, তাদের শিক্ষার ব্যবস্থা নিয়ে যদি কথা বলি, তখন মানব পাচারকারীরা গরিবের রক্তচক্ষু, গরিবের রক্তচোষারা তখন খেপে যায়। আমার ভাইয়েরা, এই যে দ্বন্দ্ব, এই যে সমস্যা, এই যে প্রবলেম গুলো আমরা লক্ষ্য করছি, এটার মূল কারণ হলো একটা পক্ষ ভুলে গেছে কার কথা? আসতে বলবেন না, ভুলে গেছে কার কথা? আমরা সবাই আল্লাহওয়ালা হব। আমরা সবাই কি ওয়ালা হব? আল্লাহওয়ালা। যার আল্লাহ আছে তার কোনো সমস্যা নাই, যার আল্লাহ নাই তার সমস্যা আছে না নাই?
হয়তো বলবেন হুজুর আমরা সবাই তো আল্লাহকে বিশ্বাস করি, শুধু আল্লাহকে বিশ্বাস করলেই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন শক্ত করে সুন্দর করে বুঝায় দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون جل الله أكبر যারা বলবে আমাদের রব আল্লাহ এবং এই কথার উপরে যে বান্দা অটল থেকে যাবে, এই কথার উপরে যে বান্দা অটল থেকে যাবে, মজবুত থেকে যাবে, তার ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের অফার দিয়েছেন। কিসের অফার? জান্নাতের অফার দিয়েছেন। ঈমান আনা তো সহজ, ঈমান টিকে রাখাটা কঠিন। ঈমান আমরা এনেছি, আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোন বাতিলরা যখন খেপে যাবে তখন আমরা চুপ থাকবো নাকি? না। আমরা আঙ্গুল চুষবো নাকি? না। জালিম জুলুম যেন না করতে পারে, কোন ফাসিক যেন ফুসুকি না করতে পারে, কোন মুনাফিক যেন মুনাফিকি না করতে পারে, তার জন্য সামনে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমি চুরি করব না, কাউকে চুরি করতে দেব না। আমি ডাকাতি করব না, কাউকে ডাকাতি করতে দেব না। আমি মিথ্যা বলবো না, কাউকে মিথ্যা সাক্ষী বানাতে দেব না। মিথ্যা সাক্ষী কি আমার দেশে আছে? আছে। মিথ্যা কথা কয়? এই মিথ্যুক নেতারাই মঞ্চ উঠে আলেমদের আলোচনা বন্ধ করার ষড়যন্ত্র করে। মঞ্চে উঠে মাইক টেনে নিয়ে কোরআনের আলোচনা যারা বন্ধ করার দুঃসাহস করে, আমার ভাষায় আমি বলবো এরা পিতৃ পরিচয়হীন জারজ সন্তান ছাড়া কিছু না। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব সারা রাত। সারা রাত, সারা রাত কেমন হবে? উঠলে মিতে 1:30টায়, বাকি রাত বলেন কি রাত? হ্যাঁ, উঠলে মিতে শেষের দিকে দেখা যাক। জোরে বলি ইনশাআল্লাহ। ঠিক আছে না? তো প্রথম সূরা নিয়ে ভাবনা আছে, বলি আলহামদুলিল্লাহ। বিশাল ব্যাপার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না লাকুম মিনাল আনআমি লা'iবরাতান নুসকিকুম মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। জোরে বলি আল্লাহু আকবার। আমি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে নিয়ামত রেখে দিয়েছি। কত নিয়ামত আমি রেখে দিয়েছি। সেই চতুষ্পদ জন্তু থেকে তোমরা যে দুধটা দহন করো, এর মধ্যে যে পানীয়টা আছে, যে দুধটা আছে, এই পানীয় পৃথিবীর যত পানীয় আছে সমস্ত পানীয়র মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ পানীয়, সবচেয়ে শক্তিশালী ভিটামিন হলো এই দুধের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি। জান্নাতের মধ্যে কয়টা খাবার থাকবে? কয়টা নহর থাকবে? দুধের নহর আছে না নাই? আছে না নাই? মধুর নহর আছে না নাই? শরাবের নহর আছে না নাই? পানির নহর আছে না নাই? দুধের নহর থাকবে সেই জায়গায়। সেই দুধ নিয়ে পাবনা আছে, বলি আলহামদুলিল্লাহ। জান্নাতের খাবার দুনিয়ায় খায়। কই কিসের কষ্ট? কোনো কষ্ট নেই। কষ্ট মনে করলে কষ্ট, কিন্তু না। ইন্না মা'আল উসরি ইসরা। কষ্টের পরে সুখ আছে না নাই? আমার ভাইয়েরা, কত যে নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আমাদের আদায় করা দরকার। আমরা দুনিয়া থেকে বিদায় নেব। আল্লাহ বলছেন, বান্দা
বিদায় যখন তোমাকে নিতেই হবে, তুমি সংশোধন হয়ে আসো। কি মিডিয়া আসছে? আসো, ওরা তো আসবে, আসতে হবে, তাদের দেখতে হবে, তারা রিসার্চ করবে, তারা ছড়িয়ে দিবে গোটা পৃথিবী ব্যাপী। দাঁড়ান, এক জায়গায় দাঁড়ান, যেন কোনো ডিস্টার্ব না হয়। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দ্রুত দ্রুত দ্রুত, আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বাস হয়েছে। করছি আল্লাহর উপরে। আসুন, সে আল্লাহর উপরে ভরসা করে সরাসরি আমরা আয়াতের দিকে চলে যাচ্ছি। আল্লাহ পাক ঈমানদারকে ডাকছেন। কাকে ডাকতেছেন? আমরা এখানে কারা বসে আছি? কেন বলেন না? বলেন, আমরা সবাই কি? আমরা সবাই কি? ঈমানদার। ঈমানদার বলে ডাকতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। হে ঈমানদারেরা, ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, যারা আমাকে বিশ্বাস করে নিয়েছো, আমি রব, আমি তোমার প্রভু, আমি তোমার সৃষ্টিকর্তা, আমি তোমার লালনকারী, আমি তোমার পালনকারী। যারা আমাকে এরকম বিশ্বাস করো, তাদেরকে লক্ষ্য করে বলছেন, শোনো, আমি তোমাদের সকল গুনাহ মাফ করব। শুধুমাত্র দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। সে দুটি কাজ কি আমরা শিখে নেই, এবং দুটি কাজের ফলাফল কি আমরা তা জেনে নেব আলোচনার মধ্য দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ থাকতে রাজি আছি তো? জি। এখন সবাই বসে পড়ো। হ্যাঁ, বসুন বসুন সবাই। হয়েছে? হ্যাঁ, ব্যাস, বসেন বসেন বসেন। তাড়াতাড়ি নেন, তাড়াতাড়ি বসেন। হ্যাঁ, সম্মানিত ভাইরা, আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন, কাউকে ভয় করো না। ভয় করো কাকে? আস্তে বলেন, ভয় করো কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি জায়েজ আছে? বলেন, কাউকে ভয় করা জায়েজ আছে? ভয় করলে তখন সে মুশরিক হয়ে যাবে। তখন সে কি হবে? মুশরিক হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবেই না। ঈমানদার কাউকে ভয় পাবে না। ঈমানদার কারো রক্ত চক্ষুকে ভয় পাবে না, কোন হুমকি ধামকিকে ভয় পাবে না। সে অটল স্থির চিত্ততা নিয়ে টিকে থাকবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কথা, আল্লাহ কি ভয় পাওয়ার কথা, আল্লাহর হুকুমকে ফলো করার কথা বহু জায়গায় বলেছেন। তাকওয়ার ব্যাপারে বহু ওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন। বান্দার মধ্যে যদি আল্লাহর ভয়টা বদ্ধমূল হয়ে যায়, তখন তার কোনো টেনশন নাই। কারণ ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যার দিলের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে, তার ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা নয়, তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া। কিন্তু আমার আপনার জীবনের জন্য সবচেয়ে বড় একটা ফিতনা হলো নফসের দাসত্ব করা, নফসকে চান্স দেওয়া। এই যে আমার আপনার ভিতরে যে নফসটা আছে, সেই নফসটা ভালো কিছু চায় না খারাপ কিছু চায়? বলেন বলেন, ভালো না খারাপও চায়? খারাপ কিছু চায় না, খারাপ চায়। নফসের কাজই হলো প্রথম চান্সে সে খারাপ কিছু চায়। নারী চাই, গাড়ি চাই, বাড়ি চাই,
জোর জুলুম করে ক্ষমতায় থাকতে চায়, এরকম করে নফসটা খারাপ কিছু কামনা করে। কিন্তু আমরা নফসের গোলাম হব না, আল্লাহর গোলাম হব। নফসের গোলাম হব না, আল্লাহর গোলাম হব। আল্লাহর গোলাম হয়ে যাব। এই নফসের ট্রিটমেন্ট করতে হবে, এই রূহের ট্রিটমেন্ট করতে হবে, এই নফস নিয়ে আমাকে আপনাকে মেহনত করতে হবে। কারণ আমার নবীজি কোন এক জিহাদের প্রান্তর থেকে যখন ফিরে আসতেছিলেন, সাহাবে কেরামকে বলছিল, সাহাবীরা শোনো, এই যে আমরা জিহাদের প্রান্তর থেকে যুদ্ধ করে রক্ত ঝরিয়ে আসলাম, আসো আমরা এই যুদ্ধের ময়দান থেকে বড় যুদ্ধের ময়দানের দিকে রওনা দেই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় রক্তক্ষয়ী যুদ্ধের পরে আবার বড় যুদ্ধ কোনটা বাদ আছে? রাসূল বললেন, শোনো, সেই যুদ্ধ তো কোনো ব্যাটলফিল্ডের যুদ্ধ নয়, সেই যুদ্ধ হলো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে। প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নফসকে যদি কোনো বান্দা কন্ট্রোল করতে পারে, মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার বান্দা হয়ে যাও, আমার গোলামীর ভিতরে তোমার জীবনটা গ্রহণ করে নাও। আমার বান্দা হয়ে আমার পথে দাখিল হও, আমার জান্নাতে প্রবেশ করবে। তোমাকে কেউ, পৃথিবীর কেউ বাধা দেবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত হলো বান্দা হতে হবে কার? আস্তে বলুন, বান্দা হতে হবে কার? ইবাদত করব আমরা কার? ইবাদত করব আমরা। পুরস্কার 5টা দিবেন কে? আল্লাহ। সূরা কুরাইশে সবার জানা আছে। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, শোনো, তোমার কাজ হলো ইবাদত করা। পৃথিবীর কারো দাসত্ব মেনে নেওয়া যাবে না, পৃথিবীর কারো আইন কানুন মেনে নেওয়া যাবে না। আমরা যে দেশে বসবাস করছি, সেই দেশে যে আইন চলছে, সেটা আল্লাহর আইন না ব্রিটিশদের আইন? কাদের আইন বলেন? ব্রিটিশদের আইন। কোন বান্দা যদি মনে প্রাণে আল্লাহর আইনকে তোয়াক্কা না করে দুনিয়ার আইনকে যদি শ্রদ্ধার চোখে দেখে, আল্লাহর ভাষায় তার পরিচয় হলো সে কাফের, সে ফাসিক, সে জালিম। এমন চিন্তা চেতনার লোক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমরা আইন মেনে চলবো কার? আসতে বলবেন না কার? আল্লাহর আইনটা মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইবাদতটা যদি তোমার সঠিক হয়ে থাকে, সেই ইবাদতটা করতে হবে। কার ইবাদত করব আমরা? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। আমরা তো সেই ঘরের মালিকের ইবাদত করি। সেই ঘর বলতে এখানে কাবা ঘরকে বোঝানো হয়েছে। কাবা ঘরটা কার ঘর? কে বানিয়েছেন? পৃথিবীর প্রথম ঘর কে বানিয়েছেন? আমরা কি কাবার ইবাদত করি না আল্লাহর ইবাদত করি? মাঝখানে কয়েকদিন আগে কিছু মুফতি বের হলো, মুফতিরা ফতোয়া দিল কাবাও নাকি একটা স্ট্যাচু। হাজর আসওয়াদ নাকি স্ট্যাচু। এত বড় জলজান্ত কুফরি কথা, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ঈমানটা কোথায় চলে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তারা যেন এই রবের, এই কাবার ঘরের মালিকের জন্য ইবাদত করে। যদি তারা এটাকে স্ট্যাচু প্রমাণ করতে চায়, কোরআনটা মিথ্যা হয়ে যাচ্ছে, কোরআনটা উল্টে যাচ্ছে, ফালইয়াবুদু হাযাল বাইত হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, হাজর আসওয়াদ একটা পাথরের নাম। হাজিরা গিয়ে হাজর আসওয়াদের চুমু খান, কিন্তু চুমু খাওয়াটা হজের কোনো অংশ নয়।
রাসূল চুমু খেয়েছেন, আমরা চুমা খাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে বলতেন, হাজর আসওয়াদকে আমরা চুমু খাই, এই জন্য রাসূল চুমু খেয়েছেন, তার নিজস্ব কোনো শক্তি আল্লাহর ঘরের পাওয়ার না আল্লাহর পাওয়ার? কার পাওয়ার? আল্লাহর পাওয়ার। অথচ এই হাজর আসওয়াদ এবং কাবা শরীফ নিয়ে যে মন্তব্য করা হলো, উচিত ছিল এই সমস্ত বেয়াদব নরভেন্দ্রকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। তুমি আল্লাহর ঘরকে নিয়ে বাজে কথা বলো। আমরা ঘরের কোনো পূজা করি না, আমরা কোনো ব্যক্তির অন্ধ আনুগত্য করি না, আমরা ইবাদত করি কার? আসতে বলবেন না, কার? আল্লাহর আমরা ইবাদত করি। আল্লাহ সব মাফ করে দিবেন, আল্লাহ কোনো গুনাহ রাখবেন না, বান্দার সব গুনাহ মিটাই দিবেন। আসতে কোন কেন? এত সহজ একটা কথা বলে দিলাম, এরপরও যদি খুশি না হন, সব গুনাহ আল্লাহ কোন বান্দার গুনাহ রাখবেন না, সব মাফ করে দিবেন। আল্লাহ বলছেন, আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশ ছেয়ে যায়, তোমার গুনাহ যদি বিকরাবিল আরদিল খাতায়া, জমিন ভরে যায়, নো প্রবলেম। লা তুশরিক বি শাইআন, আমার কাছে তুমি শিরিক মুক্ত হয়ে, কুফর মুক্ত হয়ে, নিফাক মুক্ত হয়ে আমার কাছে হাজির হও, সব মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বান্দার জন্য কঠিন না সহজ? কিন্তু বান্দাই কঠিন। বান্দা দুর্গা পূজা আসলেই প্রসাদ খেতে চলে যায়, আছে না নাই? এবার দুর্গা পূজায় লোকজন কম ছিল, তো আমাকে বলা হলো, এক হিন্দু ভাই বলতেছে, হুজুর এবার দুর্গা পূজার উৎসবটা ভালো হয়নি কেন? লোকজন আসে নাই। আপনাদের অনেক বহু লোক আসে, তো এবার আসে নাই। কি কথা কি বুঝতেছেন? মাথা আমার কোথায় যায়? তারা তো আমাদের ঈদগাহে আসে না, আসে? তারা কি কুরবানি দেয় না? তারা কি মসজিদে এসে নামাজ পড়ে না? আমরা কেন যাই না? আমরা কেন যাই? লাগবে না। আমরা কেন যাই না? যাওয়া যাবে না, কারণ ধর্মীয় কোনো উপাসনায়, তাদের ধর্মীয় কোনো কাজে আমাদের যাওয়ার কোনো ইখতিয়ার, বৈধতা নাই। হ্যাঁ, আপনি সম্পর্ক রাখতে পারেন, মানুষ তো, তার সঙ্গে সৌজন্যতা আপনি রাখতে পারেন, কিন্তু হৃদয়ের কোনো সম্পর্ক বেঈমানের সঙ্গে হবে না, ঠিক কিনা? হৃদয়ের সম্পর্ক হবে ইমানদারের সাথে। কার সাথে? ইমানদারের সাথে। কিন্তু আজকে শুধু হৃদয়ের সম্পর্ক, আত্মীয়তা, রক্তের সম্পর্ক আছে না নাই? ওরা করতে থাক, আমরা দেখতে থাকি। সময় আসবে ইসলামের, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সম্পর্ক থাকতে হবে হচ্ছে দ্বীনি সম্পর্ক। এই সম্পর্কটাই হলো পার্মানেন্ট, এই সম্পর্কটাই জান্নাতের দরজা পর্যন্ত গড়াবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে দ্বীনের সম্পর্ক, তার মধ্যে আসতে পারে যার মধ্যে তাকওয়া থেকে যাবে, আল্লাহর ভয়টা থেকে যাবে। ইসলাম তো এমন একটা দ্বীনের নাম, ইসলাম মানলে পরে সবার আগে সম্পর্ক হবে দ্বীনি সম্পর্ক। পিতা পুত্রের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। সাহাবীদের জীবন তার জ্বলন্ত প্রমাণ। স্বামী স্ত্রীর ভিতরকার সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে, কারণ সেই সময় সম্পর্ক হবে আগে ইমানের ভিত্তিতে। ইমান যদি ঠিক থাকে সম্পর্ক থাকবে, ইমান যদি ঠিক না থাকে সম্পর্ক কখনো থাকতে পারে না। বদর যুদ্ধের দিকে তাকান। বদর যুদ্ধে এমন একটা যুদ্ধের নাম, যে যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ। বদর যুদ্ধ এমন একটা যুদ্ধের নাম, বাপ বেটা যুদ্ধ। বদর যুদ্ধ এমন একটি যুদ্ধের নাম, নিজের আপন জামাই শ্বশুর যুদ্ধ। বদর যুদ্ধ এমন একটা যুদ্ধের নাম, একই কওমের যুদ্ধ, পরিচিত যুদ্ধ, সবাই সবাইকে চিনে। সেই বদর যুদ্ধে এমনও রেকর্ড আছে, সন্তান পিতাকে দেখেছে, পিতা সন্তানকে দেখেছে। বাপ আসছে কাফেরদের পক্ষ হয়ে, সন্তান আসছে ইসলামের পক্ষ হয়ে।
যখন বাপকে দেখেছে সন্তান, সন্তান মুসলিম, সন্তান সাহাবী, বাপ হলো কাফের, যুদ্ধ করতে এসেছে, বাপকে মারবেন কেমনে? এমন একজন সাহাবীর নাম হলো উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করলেন? আস্তে করে তরবারি গুটিয়ে নিয়ে তিনি পিছনের দিকে ফিরে যাচ্ছেন না, আমি আমার আব্বাকে আঘাত করব না, কারণ আমার জন্মদানকারী পিতা। এই চিন্তা মাথায় নিলেন, পরক্ষণই ভাবলেন না না, আমার জন্মদানকারী পিতা হতে পারে, কিন্তু সে তো শিরকের প্রতীক, সে তো নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন। আজকে নিজের পিতা মনে করে আমি যদি আজকে আমার বাপকে যদি আমার হাত থেকে হাত ছাড়া করে দেই, কিয়ামতের দিন আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন, মুনাফিকের কাঠগড়ায় দাঁড় করাবেন। এই চিন্তা মাথায় নিয়ে তিনি ঘুরে দাঁড়ালেন। ঘুরে দাঁড়ায় বাবার সামনে আগে আসলেন, বাবাকে বাবা না মনে করে শিরকের প্রতীক মনে করে তরবারি কোষমুক্ত করলেন। আল্লাহু আকবার বলে বাবার গর্দান বরাবর এমন জোরে একটা হাঁকায়া দিলেন, এমন একটা আঘাত করলেন, মস্তক ছিটকে পড়ে গেল, ধরটার দিকে পড়ে গেল। ওবায়দা দুনিয়া থেকে, ওবায়দার বাপ দুনিয়া থেকে বিদায় নিল। ওবায়দা আস্তে করে সেই জায়গা থেকে চলে আসলেন, কিন্তু পিতার কথা বারবার মনে হচ্ছিল। বদর যুদ্ধে মুসলমানদের যখন বিজয়ের ঘোষণা হয়ে গেল, সবার মুখে হাসির স্ফুরণ, সবার মুখে হাসির ঝিলে, কিন্তু ওবায়দার মুখে কোনো হাসি নাই, ওবায়দার চোখে পানি। রাসূল বলেন, সাহাবীরা, ওবায়দা কেন কান্নাকাটি করছে? ওবায়দার কি হয়েছে বলো তো? হুজুর, ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল আফসোস করে বলছেন, কে মেরেছে তোমরা ঠিক করো না, আমার ওবায়দা প্রিয় সাহাবী। সঙ্গে সঙ্গে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওবায়দার বাপকে তো আমরা মারি নাই, ওবায়দা তার বাপকে নিজেই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার নবীজি ওবায়দাকে বুকের সঙ্গে আলিঙ্গন করে নিয়ে বলছেন, ওবায়দা, আজকে তুমি আয়াতের হক পুরোপুরি আদায় করেছো, কোরআনের হুকুম পুরোপুরি আদায় করে নিয়েছো, তুমি সবচাইতে মুসলমানকে বেশি প্রাধান্য দিয়েছো, দিনকে বেশি প্রাধান্য দিয়েছো। তুমি আজকে যে ভূমিকা পালন করেছো, তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সমস্ত বিশ্বাস, এই সমস্ত কর্মগুলো তখনই বান্দার মধ্যে আসবে যখন বান্দা জীবনের সকল জায়গায় ভয় করবে কাকে? হুকুম মানবে কাকে? আল্লাহর হুকুমটা মেনে নেবে, তাকওয়া আনবে কার উপরে? আল্লাহর উপরে। আমার বন্ধুগণ, আমার নবীজি বদর যুদ্ধের দিন যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের মধ্যে মুসলমানদের বিজয় এসেছে, যখন 70 জন কাফেরকে বন্দী করা হলো, 70 জন কাফের দুনিয়া থেকে বিদায় নিল। 70 জন বন্দীর ভিতরে নবীজির আপন চাচা আব্বাসও ধরা পড়ে গেলেন, আবার আপন জামাই বড় জামাতাও ধরা পড়ে গেলেন। এই দুজনকে ধরে নিয়ে সাহাবীরা করলেন কি? দুইজনের পিঠ মোড়া দিয়ে শক্ত দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। 70 জনকে বাঁধার পাশাপাশি দুজনকে বেঁধে দেওয়া হলো। আমার নবীজির জামাই মনে করে সাহাবীরা বাঁধনটাকে নরম করে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীর আপন চাচা মনে করে বাঁধনটা নরম করে দিলেন, খাবারটা উন্নত মানের করে দিলেন। রাসূল যখন জানতে পারেন, রাসূল বললেন, শোনো, আমার জামাই মনে করে তোমরা তাদের দড়িটার বাঁধন তোমরা নরম করে দিও না, আমার চাচার বাঁধন তোমরা নরম করে দিও না। সবার জন্য যা করেছো আমার চাচা আমার জামাইদের জন্য তুমি তাই করো, তোমরা তাই করো। আমার নবীজির এক পর্যায়ে সবার সামনে চলে গেলেন। ওই যুদ্ধবন্দী কুরাইশদের সামনে রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, তোমাদের মুক্তিপণ দিতে হবে, আমি তোমাদেরকে মুক্ত করে দেব, মুক্তিপণ দিয়ে যাও। সবাই দিয়ে গেল, কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন রাসূল বললেন, চাচা আপনাকেও মুক্তিপণ দিতে হবে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেন নাই। তিনি বলছেন, ভাতিজা তুমি কি আমার থেকে মুক্তিপণ নিবে নাকি? রাসূল বলেন, আপনার থেকে আরো আগে নেব, আপনার থেকে আরো আগে নেব। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেন নাই। তিনি বলে ফেললেন, ভাতিজা মুহাম্মদ তুমি আমার থেকে নেবে, কিন্তু আমার থেকে কেমন করে নেবে? তোমার চাচির কাছে কোনো কিছু রেখে আসেনি, আমার তেমন কিছু নাই। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, ও চাচা মিথ্যা কথা বলেন কেন? আপনি তো আমার চাচি আম্মার কাছে আপনি 6 খণ্ড স্বর্ণের টুকরা রেখে এসেছেন। এই কথা শোনা মাত্র হযরত আব্বাস বলছেন, ভাতিজা মুহাম্মদ তুমি আছো মদিনায়, আমার বাড়ির সম্পদের তথ্য তোমাকে কে বলে দিল?
রাসূল মুসলিম সেখানে বলছেন, চাচা আপনি যে কথাটা বলছেন এই কথাটা কে জানালো? আপনি কি নিশ্চিত হতে পারেন না? এই জন্য আল্লাহ পাক আমাকে পয়গম্বর করে পাঠিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আব্বাসের বুঝতে দেরি হলো না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত এনে তুই পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে আমরা হেদায়েত চাইবো। একটু কান লাগান। আমি জানি রাত অনেক গভীর হয়েছে, একটু কষ্ট হচ্ছে, একটু মনোযোগ দিয়ে আমরা কিছুক্ষণ কথাগুলো শুনি। আমার বন্ধুগণ, দুটো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। এর মধ্যে এক নাম্বার কাজ হলো আমরা আল্লাহকে ভয় করব, মানে সকল প্রকার হারামকে আমরা বর্জন করে ফেলবো, হালালকে আমরা ধরবো এবং জীবনের সকল জায়গায় একজন মডেল মানব, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, এই চেতনা যদি কোনো বান্দা লালন করে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই। আমার বন্ধুগণ, এরপরে গুরুত্বপূর্ণ একটা আমল মহান রব্বুল আলামিন করতে বলেছেন, সেটা হলো, নাও তো বলতে পারি না কারণ রাত তো অনেক হয়েছে, দুই একজন করে উঠে যাচ্ছেন, একটু কষ্ট দিয়ে ফেলতেছে মনে হয়। আলোচনা চালাবো না? উঠে কেন তাহলে? খুব চাপ লেগেছে, সমস্যা, নিম্ন চাপ। তাহলে আমি কি সবাইকে ছুটি দিয়ে দেবো? চান ছেড়ে ঘুরে আসেন, এটা বলবো না? একটু বসেন, একটু বসেন, একটু ধৈর্য ধরেন। ইচ্ছা হলো বসলাম, ইচ্ছা হলো উঠলাম না। কোরআনের আদব আছে না নাই? আসতে বলবেন না, আদব আছে না নাই? এখানে আমরা কিসের সম্মানে বসেছি? কোরআনের সম্মানে, আল্লাহর কালামের সম্মানে আমরা বসেছি। যে এই মাহফিলে সবচেয়ে আদব নিয়ে থাকবে, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে আদবওয়ালা মানুষ। বলে আলহামদুলিল্লাহ। একটা লোক নড়বো না, একটু বসেন। কোমর সোজা করতেছে, কোমর সোজা, বসে। আর কত, তাই না? আর তো পারি না, অনেক কষ্ট হচ্ছে, একটু বসেন। সবাই যদি এরকম কোমর সোজা করেন তাহলে তো কাম সারা। একটু বসেন। আবার অনেকে আছে অনেকক্ষণ ধরে বসেছেন, একটু গা ঠান্ডা হয়ে আছে, একটু গরম করবেন গা, এরকম আছে না? যায়া একটু সুপ টান দিবেন, এরকম লোক আছে না? সুপ টান দেওয়ার লোকও আছে। বিড়ি খাওয়া তো আমার দেশে জাতীয় সুন্নত। কি সুন্নত এটা? জাতীয় সুন্নত। কারণ বেশি লোক কিন্তু বিড়ি খায়, নেতারাও বিড়ি খায়, দেখেন না? সে টানগুলো মারে কি মোষ মোটা আছে না? মোষ মোটা, পেট মোটা। সিগারেট একখান বাম হাতে ধরায়, সে টান মারে কি এক টান মেরে ধোয়া 3 তারায় পাঠায় এবং আকাশের দিকে ছায়া থাকে, মনে হয় সিদ্ধাতুল মুনতাহা পার হচ্ছে। এরকম কিছু আছে না নাই? আমরা এগুলোর বদভ্যাস করবো না, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই থাকবেন, একটু ধৈর্য ধরুন। আবার অনেকে পান খায়, আছে না? আপনি পান খান 4টা 5টা 6টা পান খান, কিন্তু কিছু কিছু লোক পান খায় বেতন 10,000 পান খায় 6,000। আছে না? এরকম আছে না? এত খাওয়া যাবে না, লিমিট করতে হবে। আবার পান খান, পানের রসটা আপনি নেন, সমস্যা নেই, কিন্তু পানের সাথে হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি আছে না? এগুলো কেন? এগুলো করা যাবে না। এগুলো অবশ্যই ইমানদারের সঙ্গে এটা যায় না, ইমানদারের সঙ্গে এটা মানায় না, এগুলো করা যাবে না। একটু বসুন, ধৈর্য ধরি আমরা। মাহফিল কমিটি আমাকে একটু বলেছেন পরেই করি। মানুষের মধ্যে একটা উন্মাদনা আছে, আমরা বিশ্বাস করি যে আর মনে হয় লোকজন উঠবে না। কি বলেন আপনারা? কি বলেন? আপনি যখন উঠে দাঁড়ান তখন আমাদের যারা কথা বলে তখন তাদের কলিজার এক একটা তার মনে হয় ছিঁড়ে যায়, খুব কষ্ট পায়, মনোবল হারিয়ে যায়, আলোচনা নষ্ট হয়ে যায়। তো আপনার ওঠা নড়াচড়ার মধ্য দিয়ে আলোচনার পরিবেশ নষ্ট হোক, আপনি কি চাবেন? চাবেন? এমন দুঃসাহস আমরা কেউ করবো না। আমি বেশি সময় নেব না, আমি আর একটু সময় নিই। দুটো কাজ তো,
আমরা একটু একটু করে বুঝলাম, সেটা হলো আমরা ভয় পাবো কাকে? আসতে বললো না কাকে? আমার জীবনের সবচেয়ে বড় সাক্ষীকে ফেরেশতা আছে না নাই? এই চিন্তা লালন করলে সেগুলো পাপ কাজ করতে পারবে? পারবে না। নাম্বার 2 হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। নাম্বার 2 হলো যখন তুমি কথা বলতে যাবে তখন তুমি সোজা কথা বলবে, নিয়ে বানায় বানায় কোনো কথা বলবে না, রং লাগায় কোনো কথা বলবে না, মিথ্যার কোনো আশ্রয় নেবে না। যখন কোন বান্দা সকালবেলা করে ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে মানুষের দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব এসে জিহ্বার কাছে এসে প্রশ্ন করে, কার কাছে আসে? জিহ্বার কাছে আসে। আমার গোটা দেহের রাজধানী কি বলেন? জিহ্বা। জিহ্বার কাছে এসে বলে ইত্তাকিল্লাহা ফীনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা। হে জিহ্বা, তুমি আমাদের জন্য তুমি আল্লাহকে ভয় করো। তুমি যদি ঠিক থাকো আমরাও ঠিক থাকবো, তুমি যদি বেঠিক হয়ে যাও আমরাও বেঠিক হয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা যা বলবে সব সময় সোজা কথা বলবে, মিথ্যা কথা বলবে না, ছলচাতুরি করবে না, মিথ্যা সাক্ষী দেবে না। আজকে তুমি আলেমদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছ, উপর করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামে ফেলে দেবে, তোমাকে জাহান্নামে ফেলে দিবে, তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এমন সাক্ষী, সাক্ষীর জন্ম হলো ৭৯ সাল, ঘটনা ৭১। এরকম নির্জলা মিথ্যা সাক্ষী আছে না নয়? দিন আসবে, সময় আসবে, এক মাঠে শীত যায় না, গাড়ির চাকা একদিকে থাকে না, ঘোরে। নিজের চেয়ার রক্ষার জন্য সব ছিদ্র বন্ধ করলেও পতন যে লিখতে হবে সেই ছিদ্র বন্ধ করে যায় না। অতএব চিন্তা ভাবনা করে সততা নিষ্ঠার সাথে চলুন, নচেত পা পিছলে গেলে রেহাই কেউ দিতে পারবে না আপনাকে। এই জন্য আমরা চলবো মিথ্যার উপরে না সত্যের উপরে? মিথ্যার উপরে না সত্যের উপরে? সত্যের উপরে। মহাসত্যের পরিচয় দেব আমরা, বুক উঁচু করে বলবো আমরা মুসলমান। আমরা কি মুসলমান? আমাদেরকে পরিচয় দিতে শেখায় আমরা বাঙালি। হ্যাঁ, আমরা বাঙালি, ঠিক আছে, কিন্তু আমাদের সবচেয়ে ফার্স্ট পরিচয় আমরা কি? মুসলমান। আজকে যদি এই পরিচয়টা লালন করতাম, আজকে আমাদের এই অবস্থা হতো না। আবার এই মুসলমানের ভিতরে কত গ্রুপ, নামাজ পড়তে নিয়ে গন্ডগোল। এক গ্রামে ৪-৫টা মসজিদ আছে না নাই? এই গ্রামেও আছে। গাবতলীতে এক মাহফিলে গিয়েছিলাম, সেখানে যাই দেখি ছোট্ট একটা গ্রামে 3টা মসজিদ। বললাম, মসজিদ এতগুলো কেন? গ্রামের লোক কত? বলা হলো, হুজুর গ্রামের মুসল্লি হলো 200, মসজিদ হলো 3টা। এর কারণটা কি? বলা হলো যে এই মসজিদে ফরজ নামাজের পরে মোনাজাত হয়, আর এই মসজিদে ফরজ নামাজের পরে মোনাজাত হয় না। কি কথা কি বোঝা গেল? তাহলে এই কারণে তো মসজিদ বানানো জায়েজ, তাই না? এগুলো আজ মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করছে। আহলে হাদিস জামে মসজিদ, হানাফি মসজিদ, সুন্নি মসজিদ, এগুলো মসজিদের পরিচয় দিয়ে দিয়ে আমরা পার্থক্য সৃষ্টি করতে চাই না। সম্মানিত ভাইয়েরা, আহলে হাদিসরা মনে মনে চিন্তা করেন, গোটা দেশের মানুষ যদি রাফিয়া দাইন করে যদি নামাজ পড়তো, তবলিগের ভাইরা মনে মনে চিন্তা করেন যে গোটা 18 কোটি মানুষ যদি সিল্লা দিত, সরমনের মুরিদরা মনে মনে চিন্তা করে গোটা দেশের মানুষ যদি সরমনের মুরিদ হয়ে যেত। সবার চিন্তা আমার মতের পক্ষে যদি সব চলে আসতো। এমন চিন্তা মাথায় না নিয়ে, উদারতার চিন্তা মাথায় নিয়ে বলুন, সব যদি আল্লাহওয়ালা হয়ে যেত, ঠিক
কি না? সব যদি প্রকৃত মুসলমান হয়ে যেত, আমাদের 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 ঝান্ডা তো একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঝান্ডা মাথায় নিয়ে সামনে যদি আমরা এগিয়ে যেতাম, সমস্ত বাতিল শক্তি সবগুলো বঙ্গোপসাগরে হাবুডুবু খেত। কিন্তু আমরা তো তা করিনি। কেউ বলে নাভিতে হাত বাঁধা জায়েজ নাই, বুকে হাত বাঁধতে হবে। কেউ বলে বুকে নাই, নাভিতে বাঁধতে হবে, বুকে বাঁধা জায়েজ নাই। এই বিভ্রান্তিকর ফতুয়ার ঠেলায় এক সলিমুদ্দিন নামাজে দাঁড়ায়া বুকেও না নাভিতেও না, সরাসরি আল্লাহু আকবার কপালে। কোথায় হাত দিছে? কপালে। আর ওর তরিকা দেখে এখন বাকি সব মুসল্লি কয় কি ব্যাপার, তুমি আবার কোন তরিকা বের করলা? তরিকা তো ফতুয়ার ঠেলায় বের হয়েছে। কি কথা কি বুঝতেছেন? এই হচ্ছে আজকের হাল। কিছু আলোচকি আছে আজকে আমাদের বাংলাদেশে, ওদের ওয়াজের ভাষাই হলো কেসাল লাগানো। আছে না নাই? কত ওয়াজ আছে, কত সাবজেক্ট আছে। তুমি সুদের বিরুদ্ধে কথা বলো, জিনার বিরুদ্ধে কথা বলো, মদের বিরুদ্ধে কথা বলো, শিরকের বিরুদ্ধে কথা বলো, মাজারে সেজদা দেয় ওই সমস্ত শিরকের বিরুদ্ধে কথা বলো, ওগুলো কথা কয় না। সম্মানিত ভাইয়েরা, আজকে জেনা আমার দেশে কমেছে না বেড়েছে? মাদ্রাসা কমছে না বাড়ছে? হ্যাঁ, মসজিদ, টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুদ, জেনা, ব্যভিচার সবই তো বাড়ছে। তাহলে মসজিদও বাড়ে, মাদ্রাসাও বাড়ে, টুপিওয়ালাও বাড়ে, ওদিকে জেনাও বাড়ে, সুদও বাড়ে, ঘুষও বাড়ে। আল্লাহ খুশি থাক, শয়তানের বেজার না হোক। এই তো আমার কারণ একটাই, সেটা হলো কোরআনটা আসল জায়গায় যায় নাই। কোরআনটা আসল জায়গায়, কোরআন যদি আমরা আসল জায়গায় রেখে দিতাম, সব এমনি সাইজ হয়ে যেত, ঠিক কিনা? এমনি বন্ধ হয়ে যেত। কোরআনটা আজকে আমরা রাখছি কোথায় জানেন? মসজিদের তাকে, কাপড় দিয়ে মুড়ায়া ফাইন করে খেলে চুমা খায়। কোরআনটা চুমা খাওয়ার জন্য আসে নাই, কোরআনটা শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। কোরআন এসেছে এর প্রত্যেকটি লাইন লাইন সমাজে বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? রাসূল বাস্তবায়ন করেছেন, করেন নাই? চুরির বিধান তিনি নিশ্চিত করেছেন। এক মহিলা চুন্নি চুরি করে ধরা পড়েছে, ধনী মহিলা। আমার নবীর কাছে বিচার চাওয়া হলো। রাসূল বললেন কোনো কথা নাই, নো আপিল, হাত কাট। কি কাট? হাত কেটে ফেলো। সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরি করেছে, ধরা পড়েছে, সুপারিশ শুরু হয়ে গেল, হাই হ্যালো শুরু হলো। এমনকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর মতো লোককেও তারা কাবু করে ফেলল। বলা হলো আপনি একটু সুপারিশ করুন যেন তিনি ক্ষমা করে দেন এবারের মতো। ওমরে ফারুক এসে রাসূলকে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি একটু কি খেয়াল করা যায় না, দেখুন তো মেয়েটাকে কোনো ক্রমে তাকে মাফ করে দেওয়া যায় কিনা। আমার নবীজির চক্ষু লাল হয়ে গেল, অগ্নিশর্মা হলেন রাসূল। প্রচন্ড ক্ষেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ওমর, তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল আজকে? তুমি আজকে আমাকে বলছো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ফাতিমা চুরি করে ধরা পড়েছে, তাকে ছেড়ে দেওয়ার জন্য, তাকে শাস্তি না দেওয়ার জন্য। আমি তোমাকে আজকে একটা কথা বলে দিই ওমর, এই চুরিটা যদি ওই পরিবারের ফাতিমা না হয়ে আমার পরিবারের, আমার আপন কলেজার টুকরার, আমার আদরের দুলালে যদি ফাতিমাও যদি চুরি করত, ধরা পড়ে গেলে পরে আমি ফাতিমাকে সামনে নিয়ে সবার চোখের সামনে আমি নিজে তার হাতটা কেটে দিতাম। যদি বলি আল্লাহু আকবার, আর যদি বলি আল্লাহু আকবার। রাসূল চুরির বিধান কার্যকর করলেন, ডাকাতের বিধান কার্যকর করলেন,